আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাসমিহা জান্নাত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। খুব শীঘ্রই শীতকাল চলে আসছে, আর শীতকাল আমার খুবই প্রিয়। আমার মনে হয় যে শীতকালটাতে আমি সবসময়ই সাজুগুজু করে থাকি, আর শীতকালে মনে হয় যে আমি প্রত্যেক দিনই নতুন নতুন কোনো লং ট্যুরে যাই। মানে শীতকাল মানেই আমার কাছে অনেক ভালো লাগে। আর একটি ফেস্টিভ ভাব তো আছেই, চারিদিকে বিয়ে, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, একের পর এক তো লেগেই আছে। যাই হোক, আজকে আমি চলে এসেছি একটি ফল মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর উইন্টার মেকআপ লুক মানেই আমার কাছে মনে হয় যে একটা মেরুন বা খয়েরি টাইপ আর অরেঞ্জের একটা কম্বিনেশন থাকবে, ইয়েলোর একটা কম্বিনেশন থাকবে। আমার কাছে মানে এমন একটা লুক খুবই ভালো লাগে। সো আমি ট্রাই করেছি ওই রকম টাইপেরই একটা মেকআপ লুক করার জন্য। সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আমার মেকআপ ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে কিছু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাকে অনেকেই হয়তো বা অনেক কিছু বলছে আশেপাশে থেকে, বাট আমি কানে নিচ্ছি না। তো আপনাদেরকেও বলবো, যারা মানে কিছু করতে চাচ্ছেন, নতুন উদ্যম নিয়ে কিছু করতে চাচ্ছেন, তারা প্লিজ আশেপাশের মানুষের কথা শুনে তাদের কথায় কান দিয়ে থেমে যাবেন না। কারণ আমাদের সোসাইটিটাই এরকম, তারা চায় পিছন থেকে শুধু মেয়েদেরকে টেনে ধরে রাখতে, কিন্তু আপনারা থেমে যাবেন না। তাদের কথা শুনে যদি আপনি থেমে যান তাহলে আপনারই লস, তাদের কিন্তু কোনো কিছুই হলো না। বরং তারা হাতে তালি দিবে যে আমি পেরেছি তাকে থামিয়ে দিতে। আমি বলবো আপনি জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক। আপনার যেটা করতে ইচ্ছা করছে, আপনি কনফিডেন্স যে আপনি এই কাজটা করতে পারবেন, সেটাই করবেন। আশেপাশের মানুষের কথা জাস্ট কানে তুলবেন না। সো আপনি ভুলেও তাদের কথায় কান দিবেন না, বরং তাদের ডিসপাইরেশনমূলক কথাগুলোকে আপনি আপনার ইন্সপাইরেশন ভেবে আরো নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সো চলুন তাহলে আজকে আমি আমার মেকআপ টিউটোরিয়ালটি শুরু করছি। সো আমি অলরেডি আমার আইব্রোটি করে নিয়েছি এবং আই মেকআপের জন্য বেসটি অলরেডি করে নিয়েছি। আমি আমার আইব্রোটি আজকে করেছি রেভলিউশনের এই ডার্ক আই পেন্সিলটি দিয়ে। আমি সবগুলো প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ওখানে চেক করে নেবেন। আর চোখের বেসটি করেছি হচ্ছে এই রেভলিউশনের কনসিলারটি দিয়ে। এর শেড নাম্বার হচ্ছে C7 এবং কনসিলারটাকে আমি W7 এর বানানা লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। সো আজকে আমি আইশ্যাডোর জন্য 2-3টা প্যালেট ইউজ করব। সো প্রথমে আমি ইউজ করছি বিউটি গ্লেজের এই কালার ফিউশন প্যালেট থেকে এই শেডটি। সো এখন আমি আমার ইয়েলো কালারের ট্রানজিশন শেডটি ইউজ করে নিচ্ছি। আজকে আমি একটি রাউন্ড টাইপের মানে রাউন্ড শেপের একটা আই লুক করতে চাচ্ছি। সো দেখা যাক কি হয়। সো ট্রানজিশন শেডটাকে আমি মোটামুটি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আমার চোখে আরেকটা শেড ইউজ করব। এরপর আমি আমার হয়তো বা ট্রানজিশন শেডটাকে আবারও একটু ব্লেন্ড করে নিব উপর দিয়ে। এখন আমি ইউজ করছি টেকনিকের দ্য হিট ইজ অন এই প্যালেটটি। এই প্যালেট থেকে এই শেডটি এখন ইউজ করব। এটাকে আমি মাঝখান থেকে শুরু করে এরকম করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখন ট্রানজিশন শেডটাকে আবারও নিয়ে এই অরেঞ্জ কালার আইশ্যাডোটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। সো এখন আমি যেটা করব, ফোকালিউরের ওন্ডার প্যালেট থেকে এই মেরুন কালারের শেডটি নিয়ে আমার আইলিডে লাগিয়ে নিব। এই মেরুন কালারের শেডটিকে আমি ফার্স্টে আউটার কর্নার এবং ইনার কর্নারে জাস্ট প্রেস করব। এরকম করে জাস্ট প্রেস করে দিব। এবার ইনার কর্নারে প্রেস করব। এবার ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করতে করতে এই জায়গাতে কোনো প্রোডাক্ট না লাগিয়েই আমি জাস্ট এরকম করে আউটার কর্নার থেকে শুরু করে ব্লেন্ড করে দিচ্ছি ইনার কর্নার পর্যন্ত। আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে আউটার কর্নার এবং ইনার কর্নারে আমি এই প্রোডাক্টটাকে বেশি ডিপ করে লাগাবো।
এখন আমি আবারও টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেটটি থেকে এই রোজ গোল্ড টাইপের শেডটিকে আমার লিডে লাগিয়ে নিব। এই শিমার শেডটিকে আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করব, আর এই শেডটি আমি পুরো আমার চোখে দিয়ে দিব না, জাস্ট লিডের এইটুকু অংশে এরকম করে ব্লেন্ড করে দিচ্ছি। এরকম করে ব্লেন্ড করে দিব। আমি এখন চলে যাচ্ছি আমার ফেস মেকআপে। চোখের বাকি মেকআপটা আমি পরে করব। আমি অলরেডি আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, যেহেতু উইন্টার বলে কথা, তো অবশ্যই প্রচুর পরিমাণ ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে। আর রোদ থাকুক আর নাই থাকুক, দিনের বেলা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমি ভাইপেরার এই প্রাইমারটা ইউজ করছি। আর উইন্টারের জন্য এমন একটি প্রাইমার ইউজ করতে হবে যেটা কিনা খুব ময়শ্চারাইজ করে স্কিনটাকে, পাশাপাশি স্কিনটাকে খুব ভালোভাবে প্রাইম করে। প্রাইমার আমরা সবসময় এরকম ড্যাপ করে স্কিনে লাগানো ট্রাই করব। আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জি বিচ শেডের এই ফাউন্ডেশনটি লাগিয়ে নিচ্ছি আমার ফেসে। আমার মনে হচ্ছে আজকে আমার ফাউন্ডেশনটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে অবশ্যই সেট করে নিব, টেনশনের কিছু নেই। আমি এখন রেভলিউশনের C7 এই কনসিলারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই শেডটা আমার ফেস থেকে অনেক বেশি ব্রাইট, তো আমি একটু কম করে লাগাবো, আদারওয়াইজ দেখা যাবে যে বেশি হয়ে যাবে। অলরেডি আমি আজকে এমনিতেই ফাউন্ডেশনটা একটু বেশি লাগিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে। তো ভেজা পাতটা নিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন W7 এর এই লুজ পাউডারটি দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিব। আমি এখন আমার ফেসের যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে এরকম করে পাউডারটাকে ভালো করে দিয়ে নিব। এতে দেখা যাবে যে ফেসটা খুব সুন্দর হাইলাইটও হবে, অ্যান্ড জায়গাগুলো মানে আমি যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলো ক্র্যাক হওয়ারও পসিবিলিটি থাকবে না। আমি এখন আমার চোখের মেকআপটা আগে কমপ্লিট করে ফেলবো পুরোপুরি, এরপরে ফেসের আদার্স মেকআপগুলো কমপ্লিট করব। আমি এখন অরেঞ্জ কালারের শেডটি নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে এরকম করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখন মেরুন কালার শেডটি নিয়ে এর উপর দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিব। তো অফ ক্যামেরাতে আমি আমার ফলস আইল্যাশটি পরে এসেছি। আমি আজকে কোনো ধরনের আইলাইনার ইউজ করব না। তো এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আর মাস্কারা হিসাবে আজকে আমি W7 এর এই মাস্কারাটা লাগাচ্ছি। তো এখন আমি আমার ফেসটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। আমি এখন আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব, আর কন্ট্রোলের জন্য রেভলিউশনের এই কন্ট্রোল প্যালেটটি ইউজ করছি। এই প্যালেটটির নাম হচ্ছে আলট্রা কন্ট্রোল প্যালেট। আমি এখন এই শেডটিকে কন্ট্রোল হিসেবে অ্যাপ্লাই করছি। আমি এখন আমার জ লাইনটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এবং কপালের এই লাইনটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এখন এইরকম একটি ব্রাশ দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করব। এই ব্রাশগুলো কিন্তু খুবই ভালো, ফাউন্ডেশন ব্লেন্ড করা বলি বা যে কোনো ধরনের প্রোডাক্ট ব্লেন্ড করা বলি, এই ব্রাশগুলো দিয়ে কিন্তু
খুবই ভালো ব্লেন্ড করা যায়। আমার কাছে এই রকম টাইপের এক সেট ব্রাশ আছে, তো আমি অবশ্যই ট্রাই করব একদিন এই ব্রাশগুলো দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করে দেখানোর জন্য। আমি এখন মেকআপ রিভলিউশনের এই সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে এই শেড থেকে আমার ব্লাশ অন হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন রেভলিউশনের সফেক্সের এই প্যালেট থেকে এই শেডটিকে আমার হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন সেম হাইলাইটার নিয়ে আমার চোখের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিব এবং পাশাপাশি আইব্রো বোনটাকেও হাইলাইট করে নিব। আমি এখন রেভলিউশনের এই সেটিং স্প্রেটা দিয়ে আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি, এতে দেখা যাবে যে আমার মেকআপটা লং লাস্টিং হবে। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিব, আর লিপস্টিক হিসেবে আজকে আমি এমএলির এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এমএলির এই লিপস্টিকের শেডটা হচ্ছে 08। সো আই থিঙ্ক এই লিপস্টিকটা লাগালেই একটা উইন্টার ভাইব টোটালি ফেসের মধ্যে চলে আসবে। সো আমি এখন এটা আগে লাগাই, লাগানোর আগে অবশ্যই এভাবে একটু ফাউন্ডেশন ব্লেন্ড করে নিলে দেখা যাবে যে এক্স্যাক্ট যে শেডটা ওটা পাওয়া যাবে। সো আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা পিগমেন্টেড একটা লিপস্টিক। আমার এক সময়কার খুবই ফেভারিট একটা লিপস্টিক ছিল এই এমিলি। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল মেকআপ লুক। সো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে। সো আপনারা বেশি করে কমেন্ট করবেন। আর আমি চেষ্টা করি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব আমি কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি। সো আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা ইন ফিউচারে কী ধরনের লুক দেখতে চান বা কী ধরনের প্রোডাক্টের রিভিউ চান, তো অবশ্যই আমাকে সব কিছু ডিটেলসে জানাতে পারেন। আমি অবশ্যই ট্রাই করব আপনাদেরকে রিভিউগুলো দেওয়ার। আর অবশ্যই আমি সবসময় অনেস্ট রিভিউ দিয়ে যাব, এটা আমি প্রমিস করছি। আর শীঘ্রই অনেক নতুন ভিডিও আসছে, অনেক প্রোডাক্টের রিভিউ আসছে। সো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো কেমন লাগলো আমার আজকের লুকটি আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা উইন্টারে সাধারণত কী ধরনের মেকআপ লাইক করে থাকেন তাও আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হননি তারা অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা দিয়ে দিব। আমি ইনস্টাগ্রামে সবসময় অ্যাভেলেবেল থাকি। তো আপনার যদি মনে হয় যে আপনার মন খারাপ, আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, আপনার কথা বললে মনটা ভালো হয়ে যাবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন। আমি ট্রাই করব সাথে আপনার মেসেজের রিপ্লাই করার। এমনও হতে পারে যে আপনার মনটাও ভালো হয়ে যেতে পারে আমার সাথে কথা বলে। সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আর শেষ করার আগে ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে আসলে টিপস না, এটা কম বেশি আমরা অনেকে হয়তো বা জানি বুঝি যে আমাদের মেয়েদের জন্য মেকআপটা মানে কতটা এসেনশিয়াল নিজেকে অন্যের কাছে সুন্দর দেখানোর জন্য না, ঠিক মেকআপটা আসলে আমাদের নিজেদের জন্য। লাইক আমাকে নিজের আয়নাতে আমাকে কতটুকু সুন্দর লাগছে, নিজেকে নিজের কাছে কতটুকু সুন্দর লাগছে, সেটা হচ্ছে আসল। সো আপনার যখনই মন খারাপ থাকবে তখনই সাথে মেকআপ নিয়ে বসে যান আর একটু সাজুগুজু করে ফেলুন, অথবা একটি রেড
লিপস্টিক দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা কতটা হাই হয়ে যায়। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।